থেকে চলে যাচ্ছি ঢাকা ভার্সিটির উদ্দেশ্যে মেট্রো রেলে করে। ঢাকা ভার্সিটির মহসিন হল থেকে রেস্ট নিয়ে বের হচ্ছি সায়েদাবাদের উদ্দেশ্যে রিকশায় করে। সায়েদাবাদ বাস কাউন্টারে গিয়ে শ্রীমঙ্গলের বাসে ওঠার জন্য। তো বাসে ওঠার পরে বাস থেকে আমরা ডিরেক্ট নেমে পড়লাম পানসি রেস্টুরেন্টে। পানসি থেকে চলে আসলাম রিসোর্টে। আমাদের আগে বুক করা ছিল রুমটা। তো এখানে অনেক সুন্দর ভিউ। এখান থেকে আমরা একটি চাঁদের গাড়ি বুক করে নিলাম। চাঁদের গাড়িতে 6-7 জন খুব সুন্দরভাবে বসা যায়। তো এটাতে অনেক মজা, 6-7 জন অনেক সুন্দরভাবে বসা যায়। তারপরে আমরা কিছু সুন্দর সুন্দর প্লেস এবং 7 কালারের চা খেয়ে আবার রওনা দিলাম। এখানে অনেক সুন্দর পরিবেশ এবং চলে আসলাম আরও একটি সুন্দর জায়গায়। তো আস্তে আস্তে ওপরের দিকে উঠছি যেন সুন্দর ভিউ পাওয়া যায়। আমরা বন্ধুরা মিলে একটু মজা করলাম লোকাচুরি। তারপরে আবার আস্তে আস্তে কর্নার ধরে সুন্দর একটি লেক এবং লেকের পরে ঘোরাঘুরি শেষে অনেক টায়ার্ড হওয়ার কারণে আমরা ডাব খেয়ে নিলাম। তো ডাব খেয়ে আবার চলে যাচ্ছি চা বাগান দেখার উদ্দেশ্যে। এখানে অনেক সুন্দর সুন্দর বাগান আছে। আদি নীলকণ্ঠ টি কেবিনে চলে এসে আমরা কিছু কেনাকাটা করলাম, টি ব্যাগ কিনলাম এবং আসার পথে প্রচণ্ড বৃষ্টি একটু থামলে আমরা চলে আসলাম আমাদের। তো রিসোর্টের পরিবেশটা অনেক সুন্দর, এখানে অনেক সুন্দর সব কিছু। এটা হচ্ছে নির্জন রিসোর্ট। রাতে আমরা বারবিকিউ পার্টি করলাম এবং আমাদের সাথে ছিল আমাদের এখানকার স্থানীয় ভাই। তিনি আমাদের সর্বদিক দিয়ে সব রকম সহযোগিতা করেছে। ঘুম থেকে উঠেই রিসোর্টের চা নিয়ে বাইরের প্রকৃতিটা দেখতে এত সুন্দর লাগছিল। সকালবেলাটা মনে হচ্ছিল অন্যরকম একটি সকাল, যা ইতিপূর্বে কখনোই দেখা হয়নি। তো সব শেষে আমরা চলে আসলাম শ্রীমঙ্গল স্টেশনে। ট্রেনে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। তো ট্রেনের জন্য আমরা অপেক্ষা করতে করতে ট্রেন চলে এসেছে। দিন শেষে একটা কথাই বলবো, 2 পাতা 1 কুড়ি, শ্রীমঙ্গল ভ্রমণ করি।